الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحما وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقيهم عذاب الجحيم ربنا وأدخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقال تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم
قال النبي صلى الله عليه وسلم ولا تجسسوا ولا تحسسوا ولا تباغضوا ولا ترتبوا وكونوا عباد الله إخوانا সমস্ত প্রশংসা সিপ্ত সানা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য করে যেই মহান আল্লাহ তাআলা সালাতুল মাগরিবের পর ইসলামী জলসা তথা জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন এবং কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লামের হাদিস থেকে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক সে মহামানবের প্রতি যে মহামানব সারাটি জীবন উম্মতের জন্য দুনিয়ার ভালোবাসাকে দুপায়ে পদদলিত করে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, এমনকি দাওয়াতের মাঠে মার খেয়েছেন, জিহাদের প্রান্তরে দান দান মোবারক শহীদ করেছেন সেই মহামানবের প্রতি বর্ষিত হোক দরুদ ও তাসলিম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য রহমত ও মাগফিরাত বর্ষিত হোক তার প্রাণপ্রিয় সাহাবে আজমাইন যারা দিনকে বুলন্দ করার জন্য পৃথিবীর বুকে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের জন্মস্থান নিজের বাসস্থানকে যারা পরিত্যাগ করেছেন আল্লাহর রাসূলের নির্দেশে হিজরত করেছেন সেই সব সাহাবায়ে আজমাইন এর উপর আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত ও মাগফিরাত বর্ষিত হোক সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরাতুল হুজরাত থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি চারটি আয়াতকে সামনে রেখেই আমি আমার আলোচনা শুরু করতে চাই। মহান আল্লাহ তাআলা যেন সেই আয়াতকে সামনে রেখে কথা বলার তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসলে কথা বলতে গেলে শ্রোতা লাগে, তো মসজিদ এর উন্নয়ন কল্পে যে আমরা একটা ইসলামী আয়োজন করেছি, শুধু আয়োজন মুখেই দেখতেছি, বাস্তবে খুব কম মুসল্লি দেখতেছি, কম শ্রোতা দেখতেছি, প্যান্ডেলের ভিতরে কোনো মুসল্লি নাই বললেই চলে। তো আল্লাহ পাক আমাদেরকে বাড়ির খাওয়া দাওয়া গল্প গুজব থেকে ফারিক হয়ে প্যান্ডেলে আসার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা সূরাতুল মুমিনে যে এই আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। যারা মহান আল্লাহ তাআলার আরশ মোবারক ধারণ করে আছে, বহন করে, সেই সব সম্মানিত ফেরেশতাদ্বয় আল্লাহর মহিমা, প্রশংসা, পবিত্রতা করেন। ইউমিনুনা বিহি, সে মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেন। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আল্লাহ পাক
এই কথার মাধ্যমে মুমিনদেরকে একটা সুসংবাদ দিচ্ছেন, যেই সব ফেরেশতাদের সাথে আমাদের দেখা নেই, পরিচয় নেই, সেই সব ফেরেশতা মুমিন ভাই, মুমিন বোন, মুমিন পুরুষ, মুমিন নারীদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে। এর চাইতে সৌভাগ্যবান মুমিন পুরুষ, মুমিন নারী কি হতে পারে? যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনে, ঈমান আনার পরে তার আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহ পাকের নির্দেশে হালাল খাবার খায়, নিষিদ্ধ কাজ থেকে সরে থাকে। আল্লাহ পাক সেই সব মুমিনদের জন্য সুসংবাদ দিচ্ছেন যে দুনিয়ার পিতামাতা, দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়ার আলেম ওলামা শুধু মুমিনদেরকে ভালোবাসে না, তারা আল্লাহ পাক এখানে কোরআনকে বলতেছেন যে আমার আরশ মোবারক যারা ধারণ করে আছে এবং এই আরশে যত সম্মানিত ফেরেশতাদ্বয় এখানে আছে, সবাই মহান আল্লাহ তাআলার কাছে মুমিন ভাই বোনদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ পাক এখানে আরো বলতেছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমান ওয়া ইলমা। ও আল্লাহ পাক, আপনার জ্ঞান, আপনার রহমত সর্বব্যাপী, সব জায়গায় বিস্তৃত, আপনি সব জানেন, সব দেখেন, সব বুঝেন। ফাগফির লিল্লাযিনা তাবু, আপনি তাদেরকেও ক্ষমা করুন যারা শয়তানের প্ররোচনায়, মানুষ রূপী শয়তানের প্ররোচনায় আপনার আদেশ থেকে নিজেকে দূরে রেখেছে, আপনার নিষিদ্ধ কাজে এক সময় ব্যাপৃত ছিল, লিপ্ত ছিল, সেই মন্দ কথা, মন্দ কাজ থেকে সরে এসে, দূরে এসে আপনার পথকে অবলম্বন করেছে, তাদেরকেও ক্ষমা করুন। ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। পরিশেষে আয়াতে বলতেছেন ওই সব সম্মানিত ফেরেশতাদ্বয় মহান আল্লাহ তাআলার দরবারে তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকেও মুক্তি দেন। তাহলে মহান আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে এখানে বোঝাতে চাচ্ছেন যে মুমিন বান্দারা যেমন পৃথিবীর মানুষের কাছে প্রিয় হয়, তেমনি আসমানের ফেরেশতাদের কাছে প্রিয় হয়। আমরা অনেক ভাইদের তথা আলেমদের কথা শুনেছি, কেউ যদি আল্লাহ পাকের নির্দেশে চলে, সাগরের অসংখ্য মাছ তথা প্রাণীও তাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু আজ আমরা কুরআনুল কারীম থেকে জানতে পারলাম যে মহান আল্লাহ তাআলার কাছে তার আশেপাশে থাকা সম্মানিত ফেরেশতাদ্বয়ও আল্লাহ পাকের কাছে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তাদের জাহান্নাম থেকে মুক্তি কামনা করে। এর চাইতে কি সুসংবাদ হতে পারে মুমিনদের জন্য? আজ আমরা কি হলাম? আল্লাহ পাকের আদেশ নিষেধ তো পালন করি না, বরং যারা আদেশ নিষেধ পালন করে তাদের সাথেও ভালো আচরণ করে না, তাদের সাথে কথা বলে না, আলেমদেরকে ভালোভাবে দেখতে পারে না। অথচ মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ তো তাদের ভালোবাসে, পাশাপাশি আসমানের ফেরেশতা তাদের ভালোবাসে। আল্লাহ পাক সেই ফেরেশতাদের কথা আরো বলছেন, শুধু ক্ষমা প্রার্থনা নয়, শুধু জাহান্নাম থেকে মুক্তি নয়, সেই মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা আবার এখানে উপস্থাপন করেছেন। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম
ও আল্লাহ পাক ওই সব মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। যেমন কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য জায়গায় বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ তাআলা সেই সব ফেরেশতাদের কথা বলছেন, সেই সব ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরো উপস্থাপন করতেছেন, ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ পাক সেই সব মুমিনদের মাতা পিতা, স্ত্রী, পতি পত্নী এবং সন্তান সন্ততিদেরকে যারা সৎ কর্ম করে, সৎ কাজ করে, তাদেরকেও জান্নাতে প্রবেশ করান। ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। মহান আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তো মহান আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মুমিন ভাই, মুমিন বোন এবং এই আলোচনা যারা শুনেছেন তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। সবাই আল্লাহু আমিন। এবং আল্লাহ পাক আমাকে যেন দ্বীনের কথা বলার তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।